হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার মিনা মিঠিস ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমরাও ভালো আছি। এখন অনেকটাই বেলা হয়ে গেছে। কটা বাজে? 9টার মতো বাজে না? কটা বাজে? 9:18 বাজে। আমরা এখন ছাদে আছি। আর এই যে দেখো পুচকি বোন, এখান থেকে কি সুন্দর ধানের জমি দেখা যাচ্ছে। তো আজকে আমাদের মনটা একটু খারাপ, মামার বাড়ি থেকে চলে যাব। তো আজ বাড়ি যাব না, আমরা কলকাতা আজকে ফিরছি না, আমরা যাবো একটু দেশের বাড়ি। মানে আগে থেকে আমরা ঠিক করে রেখেছিলাম যে যাব, তোমাদেরকে জানা হয়তো বলিনি। তো ঠাকুমাকে একটু দেখতে যাবো ভেবে রেখেছিলাম দেশের বাড়িতে। ওখানে এতদিন থাকবো না, কালকের দিনটা থাকবো, সোমবার দিন আবার বাড়ি ফিরবো। তো মামার বাড়িতে এতদিন ছিলাম, তো মনটা একটু খারাপ। তো এতদিন ছিলাম একটা জায়গায়, এত ঘোরাঘুরি, ভাই বোনরা একসাথে, এত মজা। তো আবার একটা বছর পর হয়তো আবার সবাই একসাথে দেখা হবে। বছরে একবার করে এখানে আসা হয় আর কি। আমার মাসিরা মামারাও যায় অনেক সময় মাঝখানে। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এখন থেকে শুরু করলাম। আমরা এখন খাওয়া দাওয়া করবো। ব্যাগটা গুছিয়ে সবে আসলাম ছাদে একটু ঘুরতে। ব্যাগটা গুছিয়ে নিলাম। আর কালকে যে লঙ্কা টঙ্কা তুলেছিলাম, বাঁধাকপি, সব কিছু কুল আগের দিন পেরেছিলাম, ব্যাগের মধ্যে বললাম। ঠাকুমার বাড়িতে গিয়ে আবার একটু বার করে রাখতে হবে, কারণ ওখানে তো একদিন থাকবো, আবার নাহলে নষ্ট হয়ে যাবে। তো কালকের দিনটা থাকবো, তোমাদেরকে বললাম। এখন যাব নিচে গিয়ে, ব্যাগফ্যাগ তো গোছানো হয়ে গেছে, স্নান করবো, তারপর খেয়ে দিয়ে চলে যাবো। মাসি রান্না করছে, মাসি মাংস রান্না করছে। বলেছিলাম যে কদিন ধরে মাংস খাওয়াচ্ছে, মাংস আনবে না, তাও মাংস নিয়ে এসছে। যাই হোক, অল্প অল্প করে খেয়ে দিয়ে আর বেরিয়ে যাব। তো চলো পরে আসছি আবার। যাই, মামি আবার দিল এখানে কলা, দিয়ে দেখাচ্ছি তোমাদের। দানা কলা, কে খাবে এত? তো এসে আমি ভাত খেতে বসে গেছি। ডাল, আলু ভাজা আর মাংস গরম গরম। তোমাদেরকে বলেছিলাম কলাগুলো দেখাবো, আর দেখা হয়নি, মানে দেখানো হয়নি। সবগুলো কলা নিয়ে আসিনি, জানো তো, অল্প কটা নিয়ে এসেছি। অত কলা আর দানা কলা তো অত খাইও না। তারপর দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর সাথে সাথে বাড়ির সবাই বলতে গেলে আমাদের সাথে বেরিয়ে পড়েছে। মন খারাপ সবার খুব, অনেক দিন ছিলাম তো, বলতে গেলে সবাই প্রায় কেঁদেই ফেলেছি, চোখে জল চলে এসছে। আবার 1 বছর পর যাবো এরকমটা ভেবেছি। অনেক দিন আবার দেখা হবে না এটা ভেবেই মাসি, মেয়ে, বোন, আমরা সবাই মিলে খুব মন খারাপ করছিলাম। আরে মনের জন্মদিন হবে তো, আসছে বছর মেহেন্দি হলদি সব হবে, চলে আসবে। যেই টোটোতে আমরা কদিন ঘুরছিলাম, মামার ছেলে আমাদেরকে নিয়ে যাচ্ছে টোটো করে গঙ্গার ওখানে ছাড়তে। আর মাসির মেয়ে দেখো মন খারাপ করে মাথা নিচু করে বসে আছে। আসলে সবার মন মেজাজটাই আর কি খারাপ। তারপরে এই যে গঙ্গায় চলে গেলাম, পার হব ঠাকুমার বাড়ি যাওয়ার জন্য। আমাদের গঙ্গাটা পার হতে হবে আর কি, ওই জন্য। তো ওরা আমাদেরকে নামিয়ে দিয়ে ওরা টোটো করে আবার বাড়ি চলে যাবে। নৌকা থেকে নেমে উঠেছিলাম টোটোতে, তারপরে উঠে পড়েছি বাসে। এই বাসটায় অনেকক্ষণই থাকতে হবে। রানাঘাট থেকে বাসে উঠেছি। আর বাসের মধ্যে দেখো বাচ্চারা উঠেছে, স্কুল থেকে বাড়ি যাচ্ছে। আমি ওদেরকে জিজ্ঞেস করলাম যে তোরা বাড়ি যাচ্ছিস না স্কুলে যাচ্ছিস? বললো বাড়ি যাচ্ছে, ওদের ছুটি হলো এখন আর কি। তো একটা কথা না বললেই না, মিঠি খুব সুন্দরভাবে এবার আমাদের সাথে ঘুরেছে। এত জায়গায় ঘুরছি টোটো করে, টোটোতে ওর অসুবিধাটা হয় না। এতবার বাসে উঠছি, গাড়িতে উঠছি, মামার বাড়ি, মাসির বাড়ি, সেখান থেকে আবার ঠাকুমার বাড়ি যাচ্ছি, ওর কোনো প্রবলেম হয়নি। গাড়িতেও খুব সুন্দরভাবে আমাদের সাথে গেছে, কোনো বমি হয়নি, কোনো শরীর খারাপ করেনি, ও চুপচাপ ছিল। আর ও যেহেতু ঠিকঠাক ছিল, আমাদের ওই জন্য মনটা ভীষণ ভালো ছিল। বাচ্চা কাচ্চা যদি ঘ্যান ঘ্যান করে, শরীর খারাপ করে, তো ভালো লাগে না বলো। কিন্তু এবার খুব সুন্দরভাবে গেছে। তারপরে বাস থেকে দেখো নেমে মিষ্টি নিয়ে নিচ্ছি বাড়ির জন্য। এসে আমরা খাওয়া দাওয়া করলাম। আমরা 2:30টার মধ্যে চলে এসেছি। খাওয়া দাওয়া করে একটুখানি এই যে মাঠের দিকে আসলাম। এই যে সেই পুকুর, আমার ব্লগে যারা আমার পুরনো সাবস্ক্রাইবার তারা দেখেছো।
আর একটুখানি ঘুরছি। আর ওরা ওই যে ওইদিকে মাঠের দিকে গেছে। এখানে একটা বিয়ে বাড়ি হচ্ছে, জোরে জোরে গান হচ্ছে। এই যে পুকুরটা দিয়ে কত মাছ ধরা হয়েছিল। বাসন মাজছো? বাসন মাজছো? হ্যাঁ, আমের দিনে আমার আর আসা হবে না, ওই গরমে। হ্যাঁ, এটা কত দূরে চলে গেল দেখো। আমার জ্যাঠার তো প্রত্যেক বছর এসে দেখি আখ লাগায়, কারণ আখেরই ব্যবসা করে তো। ওই যে দেখো একটা আখ জমি জ্যাঠাদের, আর এইখানে একটা লাগিয়েছে আখে, সব শুধু ছোট 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 চারা হচ্ছে, লাগিয়েছে গাছ। ধান গাছও লাগিয়েছে, কিন্তু এই জমিটা আর কোন জমিটা আমি জানি না। একটা আবার হলুদ হয়ে গেছে, একটা পড়ে গেছে গোল গোল পুরো গোল, কি বড় বড় এইটুকু টুকু গাছ পড়ে আছে দেখো। হ্যাঁ, ঝিল। আগেবার এসে গোপাল চান করলো বলো ঝিলটাতে। ও তুমিও তো করেছিলে। হলো মসুর ডালের জমি, আর আমরা এখন যাচ্ছি গাঁদা ফুলের জমির কাছে একটু দেখতে। গাঁদা ফুল, এই কি হাসি। দাদা দুদিকেই মসুর ডাল, এইদিকেও হয়েছে। এই এগুলো কি গাছ? ও উচ্ছে গাছটা। এই গাছে হাত দিস না, শোনো। ফুল হয়নি তো একটু তো। তো মাঠে দেখো খোলা আকাশের নিচে আমরা ঘুরছি দাদার সাথে। দাদা নিয়ে গেছে মাঠের মধ্যে রজনীগন্ধা ফুলের গন্ধ, গম হয়ে আছে, ধান সবুজে ঘেরা, এই মাটির গন্ধ পুরোটাই অন্যরকম। এই জিনিস বোঝানো যাবে না। আর আমাদের শহরে তো এইসব পাবো না। গাড়ি বাড়ি, বড় বড় ভারী রাস্তাঘাট, এইসবই আমাদের শহরে। এই গ্রামের এই রকম দৃশ্য অন্য রকমের, বলে বোঝানো যাবে না। তো তারপরে ঘোরা ঠোরা হয়ে গেল মাঠে। এরপরে আমরা একটু রেডি হয়ে গেছি, যাচ্ছি একটু জল মন্দিরে। এই জল মন্দিরটা জানো তো খুব সুন্দর, জলের মাঝখানে একটা শিবের মন্দির বানানো, মানে ব্রিজ মতো করে, খুব সুন্দর লাগে। এর আগেও আমরা গেছি, আর যতবার যাই ততবারই যাব। এত ভালো লাগে মন্দিরটা। আর MS ফ্যামিলির মন্দিরাও কদিন আগে এই মন্দিরটাই গেছিলো, আর তোরই যে ভিডিও করে সেও কিন্তু গেছিলো এই মন্দিরে। আস্তে আস্তে গলার হারটা খুলে গেল, ছিঁড়ে গেল। কি সুন্দর একটা জায়গায় এসেছি, জল মন্দির বলে এটাকে, শিব মন্দির। শিব ঠাকুর আছে এখানে, এই দেখো জলের ওপরে মন্দির। এই যে দেখো জল, জলের ওপরে গোল করা, এখানে মন্দির। আর বোন আসেনি, বোন ওই ওপরটায় বসে আছে। এরপর দেখো বাড়িতে চলে এসেছি, আর এটা হচ্ছে আমার জ্যাঠার দোকান। এই যে দোকানের বাইরে দেখো এরকম বসার জায়গা, গ্রামের দিকে তো থাকে, তোমরা অনেকেই জানো। মিঠির পাপা এখানে বসে বসে ফোনে কথা বলছে। হ্যাঁ, আর মিঠি দেখো দোকানের ভেতর, ও বারবার খালি দোকানেই চলে যাচ্ছে। আমার জ্যাঠা মানে ওর দাদুর সাথে গল্প করছে, আর কি যেন বলছিল আমাকে, আমি ভিডিও করছিলাম। আর এই দোকানটা না অনেক আগেও ছিল, মাঝখানে বন্ধ করে দিয়েছিল জেঠু, তারপর আবার এখন নতুন করে খুলেছে। তো আগে কাঁচা এমনি দোকান ছিল বেড়ার মতো, এখন পাকা করে সুন্দর করে করেছে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।